এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম 7টা সেট একবারে 35 থেকে 251 পৃষ্ঠা পর্যন্ত সমস্ত এই 7টা সেটের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, ডান দিক বাঁ দিক, বিবৃতি, শূন্যস্থান সব তোমাদের উত্তর জানিয়ে দেব। চলে আসবো আজকের প্রথম সেট, পৃষ্ঠা নম্বর 30। তোমাদের প্রথমে আছে 20টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন? উত্তর অপশন ঘ আর দেশির ইরানি। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গদর্শনের যুগ বলা হয় 1870-এর দশককে। 3 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেওয়াল হোসেন। অপশন গ। কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ থেকে বিতাড়িত হন 1866 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ঢাকাতে। জমি আল্লাহর দান বলেছেন দুদু মিয়া। পরের প্রশ্ন, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতমাতা চিত্রটির নামকরণ করেন? অপশন ঘ ভগিনী নিবেদিতা। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হবে না। ওকে। মেজর হিউসেন নামক এক সেনা কর্তাকে গুলি করে হত্যা করেন কে? মঙ্গল পাণ্ডে। বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা বিদ্যাসাগর। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তারকানাথ পালিত। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। অপশন খ। পরের প্রশ্ন, ইয়াকুব হাসানের নেতৃত্ব দেন মোপলা বিদ্রোহ। ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয়? অপশন ক মেঘাজি লোকানকে। পরের প্রশ্ন কি আছে? মাদাম কামা তেরেঙ্গা জাতীয় পতাকা। মাদাম কামা তেরেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায়? অপশন গ স্টুটগার্টে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গিয়া ইয়া মরেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নেক্সট, প্রান্তিক মানব স্মৃতিকথাটি রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 খ্রিস্টাব্দে। এরপর আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ওস্তাদ নামে পরিচিত ছিলেন আলাউদ্দিন খাঁ। নেক্সট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রথীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম কি? মুজফফর আহমেদ। গণবাণী পত্রিকার সম্পাদক মুজফফর আহমেদ। নেক্সট প্রশ্ন, শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? বি.আর. আম্বেদকর। ঠিক ভুল তোমরা দেখে নাও। যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা হবে ভুল। যামিনী রায় পোশাকের সঙ্গে যুক্ত থাকেননি, তিনি ছিলেন ছবি বা চিত্রশিল্পের সঙ্গে। ওকে। রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। 3 নম্বর, ভারত সভার মুখপাত্র ছিলেন দ্য বেঙ্গলি পত্রিকা, এটাও ঠিক। দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটাও ঠিক। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। কিশোরী চাঁদ মিত্র হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। গৌরী দেবী চিপকো আন্দোলন। উইলিয়াম অ্যাডাম সুহৃদয় সভা। আর এন.জি. রঙ্গ সারা ভারত কিষাণ কংগ্রেস। এরপর আমরা চলে আসব বিবৃতির অংশে। তোমাদের দেখো 2.5.1-তে বিবৃতি আছে। প্রথম, সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। সঠিক ব্যাখ্যাটি হবে 2। কি বলেছে? মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। ঠিক আছে। দ্বিতীয় বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। 3 নম্বর বিবৃতি,
স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। সঠিক ব্যাখ্যা হবে 3, আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। 4 নম্বর বিবৃতি, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। সঠিক ব্যাখ্যা হবে 1, বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। চলে আসবো আজকের দ্বিতীয় সেট, তোমাদের এটি পেজ নম্বর 73। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজতরঙ্গিনী। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, প্রথম চলচ্চিত্রের সূচনা হয় প্যারিসে। লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গ্রাম বার্তা প্রকাশিকা। বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ক্যানিং। রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ। নুরুল উদ্দিন যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বা যে বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে রংপুর বিদ্রোহ। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীর সাভারকার। অপশন ঘ। হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। গোরা উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। প্রথম সচিত্র বাংলা বই ছিল অন্নদা মঙ্গল। বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোপলা বিদ্রোহ শুরু হয় 1921 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। যদি বলা হয় যে এআইটিইউসির প্রথম সম্পাদক, তাহলে আমরা বলবো দেওয়ান চমনলাল। আর যদি বলা হয় যে এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিল, তাহলে আমরা বলবো লালা লাজপত রায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক। নেক্সট প্রশ্ন, ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। বাংলা মাতুয়া ধর্মের প্রবর্তক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর, আর তারপর এই ধর্মটাকে এগিয়ে নিয়ে যায় গুরুচাঁদ ঠাকুর। ওকে, পরের প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1948 খ্রিস্টাব্দে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচয়িতা খুশবন্ত সিং। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রণজিৎ গুহকে। রণজিৎ গুহকে। নেক্সট প্রশ্ন কি আছে, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? কলকাতা। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ধরতি আব্বা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা। নেক্সট প্রশ্ন কি আছে, ঠিক ভুল। টুনটুনির বই এর লেখক সুকুমার রায়, এটা কিন্তু ভুল। টুনটুনির বই এর লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দ্বিতীয় প্রশ্ন দেখো, মহারানীর ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে, এটাও ভুল, 1858 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন, এটা একদম ঠিক। শেষ প্রশ্ন, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা ভুল। আম্বেদকর নয়, গান্ধীজি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। ওকে, ডান দিক বাঁ দিক তোমরা দেখো, রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র, উর্মিলা দেবী নারী কর্ম মন্দির, আর হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলেন্টিয়ার্স। চলে আসবো আজকের তৃতীয় সেট, পেজ নম্বর 114। তোমাদের প্রথমের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো একটু জানিয়ে দিই। ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। নব বেদান্তবাদের স্রষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী রাসমণি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট, খুঁতকাঠি প্রথা হলো, এটা হবে জমির যৌথ মালিকানা, অপশন গ, জমির যৌথ মালিকানা। 8 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নেয় ভারত সভা। নেক্সট, কানপুরের মহাবিদ্রোহে নেতৃত্ব দেন কে? নানা সাহেব। বন্দে মাতরম গানটি সুরারোপ করেছিলেন কে? যদু ভট্ট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা পুস্তক ব্যবসায়ে পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন কি আছে? বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে? ব্রজেন্দ্রনাথ শীল। ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা। নেক্সট, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন, অপশন খ। নেক্সট প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? যুক্ত প্রদেশে, অপশন খ। গুলামগিরি গ্রন্থটির লেখক জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয় রামস্বামী নাইকারের নেতৃত্বে, অপশন ক। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? জুনাগড় রাজ্য, অপশন ঘ। শেষ প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে, অপশন গ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। নেক্সট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমথনাথ বসু। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ঠিক ভুল তোমরা দেখে নাও। ফরাজি আন্দোলনে একজন নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ, ঠিক। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল কৃষকদের মধ্যে, এটা মারাত্মক ভুল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুধুমাত্র শিক্ষিত আর মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কৃষকরা সেইভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেনি, মানে এটা ভুল। 3 নম্বর, বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এটা ঠিক। ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলেছেন, এটাও ভুল। 18 শতক নয়, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়, আর বলেছেন অনিল শীল। এরপর চলে আসবো ডান দিক বাঁ দিক। অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কেশব চন্দ্র সেন নববিধান। 3 নম্বর, ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। আর 4 নম্বরে নেলি সেনগুপ্ত হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। এরপর চলে আসবো বিবৃতির অংশতে। প্রথম বিবৃতি, 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক ব্যাখ্যা হবে 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। দ্বিতীয় বিবৃতি কি আছে? ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। সঠিক ব্যাখ্যা হবে 1, এই কমিশনে কোনো ভারতীয়রা ছিল না বলে, অর্থাৎ এই কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। 3 নম্বর বিবৃতি দেখো, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা হবে 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। 4 নম্বর বিবৃতি, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপর চলে আসবো পরবর্তী সেট, এটি তোমাদের পেজ নম্বর 147, তোমাদের এটি পেজ নম্বর 147। প্রথম এমসিকিউ তোমরা প্রশ্নগুলো দেখো। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। নেক্সট, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ব্রহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। অপশন ক। বালাকোটের যুদ্ধ ঘটে 1831 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত হয় জে.পি. গ্রান্টের উদ্যোগে। অপশন ক। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন শিশির কুমার ঘোষ। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। অপশন গ। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন খ। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। অপশন ঘ। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। নেক্সট, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয়? উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। অপশন ক। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা করেন শচীন্দ্র প্রসাদ বসু। পরের প্রশ্ন, নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। নেক্সট, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং। পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, তোমাদের 4 নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি টিকা। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? প্রফুল্ল চন্দ্র রায়। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে। ঠিক ভুল তোমরা দেখে নাও। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দন ন্যায়রত্ন। অবশ্যই এটা ঠিক। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল না, ভারত সভা ইলবার্ট বিলের কে সমর্থন করেছিল। নেক্সট, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা ভুল। নেক্সট, মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। এটাও ভুল। প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, আর পরবর্তীকালে এই ধর্মটাকে তিনি এগিয়ে নিয়ে যান গুরুচাঁদ ঠাকুর। ওকে, সঠিক উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি, উমেশ চন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকা, রাজা রামমোহন রায় আত্মীয় সভা, আর বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী। চলে আসবো বিবৃতি অংশতে। প্রথম বিবৃতি, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 1, দেশত্ববোধ জাগাতে। 2, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 2, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 3 নম্বর বিবৃতি, রাষ্ট্র আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার করা। সঠিক ব্যাখ্যাটি হবে 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমির উদ্ধার। শেষ বিবৃতি, কার্লাইল সার্কুলার জারি করা হয়। সঠিক ব্যাখ্যা হবে 3, ছাত্র আন্দোলন দমন করার জন্য। চলে আসবো আজকের পরবর্তী সেট, পেজ নম্বর 181। প্রথম প্রশ্ন, সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। নারী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? 8ই মার্চ। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান কোনটি? কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন কি আছে? সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়াড় বিদ্রোহ। নেক্সট, মুন্ডা বিদ্রোহ শুরু হয়। অপশন গ 1899 খ্রিস্টাব্দে। 1857 গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ সেন।
পরের প্রশ্ন, ঐতিহাসিক আর জি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ মঠের অন্তর্গত। নেক্সট, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন, সঠিক উত্তর হবে রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগান? উত্তর হবে তেভাগা। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা 33 জন। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম দ্য সোশ্যালিস্ট, অপশন ক। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সতীশ চন্দ্র বসু। জাস্টিস পার্টি গঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু হয়, সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ঘ, রামস্বামী নাইকার। চিন্ময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম? সঠিক উত্তর হবে সেদিনের কথা, অপশন ক। পরে প্রশ্ন, কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে, অপশন ক। 19 শতকে বাংলায় নবজাগরণের এলিস্টিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন বিনয় ঘোষকে, অপশন গ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গের। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। আবারও বলছি 1781 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। নেক্সট, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে। LOC পুরো নাম কি? লাইন অফ কন্ট্রোল। আবার বলছি লাইন অফ কন্ট্রোল। ডান দিক বাঁ দিক, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, প্রফুল্লচন্দ্র রায়। মালগুজারি, সঠিক উত্তর হবে খাজনা। বাংলার গুটেনবার্গ, চার্লস উইলকিন্স। তাম্রলিপ্ত সরকার, 1942। ঠিক ভুল তোমরা দেখে নাও। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, এটা ঠিক। যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙাল হরিনাথ, একদম ঠিক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, না এটা ভুল। দারুল ইসলাম কথার অর্থ ইসলামের দেশ। 4 নম্বর, শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা ঠিক। চলে আসবো এরপর বিবৃতি অংশতে। প্রথম বিবৃতি আছে 19 শতকে জনমত প্রতিফলিত হতো, সঠিক ব্যাখ্যা হবে 1 কি না সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। দ্বিতীয় বিবৃতি দেখো, নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 3 আঙ্কেল টম কেবিনের মতোই নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়। 1930-এর দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, সঠিক ব্যাখ্যা হবে 2 সর্বভারতীয় শ্রমিক সংগঠনে ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে বলে। শেষ বিবৃতি কি আছে? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ লিঙ্গমকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন? তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনে ব্রত পালন করেছিলেন, সঠিক ব্যাখ্যা হবে 1। চলে আসব পরবর্তী সেট, তোমাদের এটি পেজ নম্বর 207। এমসিকিউ প্রথম প্রশ্ন দেখো, রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন? উত্তর হবে চিত্রকলা, অপশন খ। ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহেরু লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার স্থায়ী হয়েছিল? বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল 60 বছর। হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। যত মত তত পথ বলতে রামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে, অপশন খ। চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড কর্নওয়ালিস।
পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহতে। ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে 1858। নেক্সট, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ভারতকে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। অপশন খ। আবল তাবল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় ইউরাই অ্যান্ড সন। অপশন খ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কেন? না খাজনা হ্রাসের দাবিতে, খাজনা কমানোর জন্য। নেক্সট, তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয়, তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। অপশন ঘ। পরের প্রশ্ন, চারু মজুমদার নেতৃত্ব দেন তেভাগা আন্দোলনে। বরীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন 1906 খ্রিস্টাব্দে। নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। জাস্টিস পার্টি গঠিত হয়, সঠিক উত্তর, নিম্ন বর্গের মানুষদের নিয়ে। নেক্সট, চন্দননগর কবে ভারতভুক্ত হয়? 1952 খ্রিস্টাব্দে। আধার মানিক গ্রন্থটি রচয়িতা মহাশ্বেতা দেবী। ডান দিক বাঁ দিক তোমরা প্রথমে দেখে নাও। বঙ্গদূত অপশন 2 ব্রহ্ম উপাধ্যায়। কল্পদ্রুম এটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দীনবন্ধু এটা হবে জ্যোতিবা ফুলে। ইনকিলাব এটা হবে গোলাম হোসেন। ঠিক ভুল? টপ্পা হলো রাজস্থানের উট চালকদের গান। না, টপ্পা রাজস্থানের নয়, পাঞ্জাবের। ওকে। নেক্সট, মেকলে মিনিটসকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হয়, এটাও কিন্তু ভুল। আচ্ছা, প্রথমেরটা কিন্তু ভুল, দ্বিতীয়টাও কিন্তু ভুল হবে। কেন? মেকলে মিনিটসকে ম্যাগনা কাটা বলা হয় না, উডের ড্যাসপ্যাচকে ম্যাগনা কাটা বলা হয়, এটাও ভুল। বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত, এটাও ভুল। রেগুলেশন 15, 17 নয় 15, XV হবে। ওকে, এটাও ভুল। নেক্সট, স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা, এটা কিন্তু ঠিক নয়। এটা বলেছেন বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে। ওকে, সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র। মানে এখানে চারটাই কিন্তু ভুল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তরটি হবে গৌরী শঙ্কর ভট্টাচার্য। দ্বিতীয় প্রশ্ন, কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? গিরিশ ঘোষ বা গিরিশ চন্দ্র ঘোষ। 3 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? বসুমতী পত্রিকায়। বসুমতী পত্রিকায়। পরের প্রশ্ন, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলিকে কে অঙ্কন করেন? রামচন্দ্র রায়। কে? রামচন্দ্র রায়। এরপর চলে আসবো বিবৃতির অংশ। প্রথম প্রশ্ন আছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, এর সঠিক ব্যাখ্যাটি হবে অপশন 2। কি বলেছে? না জাতীয় শিক্ষার প্রসারের জন্য। দ্বিতীয় বিবৃতি কি আছে? বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার, সঠিক ব্যাখ্যা হবে 2। খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমির উদ্ধার করা, এই বললাম। তৃতীয় বিবৃতি দেখো কি আছে, বলছে হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থে লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য, সঠিক ব্যাখ্যা হবে 3। এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। শেষ বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয় উত্তরপ্রদেশে, সঠিক ব্যাখ্যা হবে 2। এটি ছিল একটি কৃষক আন্দোলন। চলে আসবো আজকের শেষ সেট, পৃষ্ঠা নম্বর 251। প্রথম প্রশ্ন কি আছে? নূতন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। দ্বিতীয় প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল আত্মজীবনী। 3 নম্বর, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন
মধুসূদন দত্ত, আর নীলদর্প নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। ওকে, আর ইংরেজিতে অনুবাদ করেন এখানে বলেছে সঠিক উত্তর হবে অপশন ঘ, মধুসূদন দত্ত। কলকাতায় সংস্কৃত কলেজে প্রতিষ্ঠার সমালোচনা করেন কে? রাজা রামমোহন রায়। নব্য বেদান্তবাদ প্রচার করেন কে? বিবেকানন্দ। ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডায়েট্রিক ব্র্যান্ডিস, অপশন গ। নেক্সট প্রশ্ন, জমি আল্লাহর দান বলেছেন তিতুমির, শরীয়ত উল্লাহ, সৈয়দ আহমেদ না দুদু মিয়া? তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো, দেখি কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। যারা যারা সঠিক উত্তর দিবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম আমি ঘোষণা করব। প্রশ্নটা কি আছে? জমি আল্লাহর দান কে বলেছেন? তিতুমির, শরীয়ত উল্লাহ, সৈয়দ আহমেদ না দুদু মিয়া? ওকে, পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে চিহ্নিত করেছেন কি বিদ্রোহ বলে? জাতীয় সংগ্রাম। নেক্সট, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গোরা উপন্যাসের প্রেক্ষাপট ছিল স্বদেশী আন্দোলন, অপশন ক। ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু। যে চাষের সঙ্গে 3 কাঠিয়া প্রথা যুক্ত সেটি হচ্ছে নীল চাষ। যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় মামলাটাকে আমরা বলবো মিরাট ষড়যন্ত্র মামলা। পরের প্রশ্ন কি আছে? ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুরে। আলিপুর বোমা মামলা শুরু হয় 1908 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে হরিজন আন্দোলনের সূচনা করেন বি.আর. আম্বেদকর। দেশীয় রাজ্যগুলিকে যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত করা হয় তাকে বলা হয় অপশন ক, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস। শেষ প্রশ্ন, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রণজিৎ গুহ। পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? পাগলাপন্থী করম শাহ। নেক্সট, বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় বলেছি চার্লস উইলকিন্সকে। শেষ প্রশ্ন, কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? 1936 1936 খ্রিস্টাব্দে। ঠিক ভুল তোমরা দেখে নাও। সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল। সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদার গবেষণা করেননি, তিনি খেলার ইতিহাস এই বিষয়ে তিনি গবেষণা করেছেন, মানে এটা হবে ভুল। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন, কখনোই না, এটা হবে ভুল। তিনি তার বিরোধী ছিলেন, তিনি কৃষকদের পক্ষে ছিলেন। ওকে, চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা, একদম ঠিক। ভারতে রেডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা মানবেন্দ্র নাথ, এটাও ঠিক। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। সীতারাম রাজু, এটা হবে রিম্পা বিদ্রোহ। বীণা দাস, শৃঙ্খল ঝংকার। খায়রুন্নেসা খাতুন, স্বদেশী অনুরাগ। আর জ্যোতিরাও ফুলে হবে সত্য শোধক সমাজ। এরপর চলে আসবো তোমাদের বিবৃতি অংশে। প্রথম বিবৃতি, উডের ড্যাশ পেজ হলো ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কার্টা। ব্যাখ্যাটা হবে সঠিক ব্যাখ্যা 2, এতে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। দ্বিতীয় বিবৃতি দেখো, বলছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। কেন? এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 3। এর উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ ও অসহবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা। 3 নম্বর বিবৃতি দেখো কি আছে, 19 শতকে ভারতে বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে। সঠিক ব্যাখ্যাটি হবে 2। নিয়মতান্ত্রিক উপায়ে ও সংগঠিতভাবে ভারতবাসীর বিভিন্ন দাবি আদায় করা।
শেষ বিবৃতি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না। সঠিক ব্যাখ্যা হবে 3, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। এখানেই তোমাদের শেষ হলো ইতিহাসের প্রথম 7টার সমস্ত সমাধান। এইভাবে তোমাদের জন্য আমি বাংলা ভূগোলের অলরেডি প্রায় 20টা 25টা করে সেট কমপ্লিট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো, কিংবা চ্যানেলে গিয়েও সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো।